ঠান্ডার মধ্যে ভেজা জামা পরে দাঁড়িয়ে আছি। Hello everyone, I hope you all are doing great. I'm Lina and welcome to my channel Lee's Life. বেসিক্যালি আমি আছি গ্যাংটকে। এখানে একটা ফিচার ফিল্মের শুটিং করতে এসেছি। এখানে আমাদের প্রায় 12 দিনের একটা স্কেডিউল আছে এবং পেছনে দেখতে পাচ্ছ এটা আমাদের হোটেল এবং এখানে সুইমিং পুল আছে। আমি আস্তে আস্তে সব লোকেশনগুলো তোমাদের দেখাবো। সো এই ব্লগটা প্রচণ্ডই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই স্কিপ করো না, এন্ড পর্যন্ত দেখো। আই এম শিওর ইউল লাইক ইট। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। এটা হচ্ছে আমাদের হোটেলটার নাম টেম্পো হেরিটেজ। আর দেখো এত সুন্দর একটা পুল আছে, এখানে আমাদের সিন আছে যেগুলো আমরা এখানে করেছি। আর এবার একটা করতে সুন্দর ভিউ দেখাবো তোমাদের, সেটা হচ্ছে জাস্ট লুক অ্যাট দিস ভিউ, জাস্ট লুক অ্যাট দিস ভিউ। দেখো ভীষণ সুন্দর একটা ভিউ, এখানে একদম পাহাড়। সো এইটাই, এই লোকেশনটায় আমরা শ্যুট করছি। ওখানে যে দাঁড়িয়ে আছে তার নাম অতসী। একবার যাই গিয়ে অতসীর সাথে কথা বলি। অতসীকে আমরা ফ্রেমে পেয়ে গেছি। কেমন আছো অতসী? কেমন লাগছে তোমার শ্যুট করতে? আমার উপরে ভালো ভালো বলো কিছু। হ্যাঁ ডেফিনেটলি ভীষণ ভালো লাগছে, আর ওয়েদারটাও ভালো, আর গ্যাংটক মানে তো খুবই একটা আনন্দের বিষয়। মানে আর অতসী কিন্তু আমাকে খুব হেল্প করেছে অনেক বিষয়, অনেক রকম ভাবে হেল্প করছে। খুব মারাত্মক পরিমাণে ঠান্ডা। আর এই ঠান্ডার মধ্যে আমাকে কি করতে হবে সেটা একটু বলে দাও অতসী। ওকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে সুইমিং এ নামতে হবে। এই যে নেমে পড়েছে। তারপরে এছাড়া ওর একটা সিন রয়েছে, সেই সিনটা আমরা এখন বলছি না, সেটা একটু সাসপেন্স থাক। হ্যাঁ, এবং এই ব্লগে আমরা সেটা দেখাবো যে সিনটা কিভাবে হয়, তারপর তোমরা দেখতে পাবে। সুইমিং এ নামাটা খুবই ডিফিকাল্ট। এই যে এত কুয়াশা, এত হাওয়া হচ্ছে তার মধ্যে। না পর্দা যে সাদা মালটা আছে না, সাদা মালটা এই রুমটাতে আমাদের অনেকগুলো শ্যুট হয়েছে, আরো হবে। এখানে আছে আমাদের একজন নায়িকা মধুশ্রী, আজ এখনো মেকআপ হয়নি, এখন মেকআপে বসবে। আর এই যে হচ্ছে শিখাদি, যিনি সুন্দর করে আমার মুখটা এত সুন্দর দেখলে ব্লগের প্রথমে, সেটা শিখাদি বানিয়েছে। আর অতসীকে আগে আমি আলাপ করিয়ে দিয়েছি অতসীর সাথে। এখন একটু হ্যাঁ আলাপ হয়ে গেছে আগের থেকে। এই যে আয়নায় আমি রয়েছি, কিরকম একটা প্যারোটের মতো দেখতে লাগছে আমাকে। পুরো ইন্ট্রোটা দেবো। হ্যাঁ বলো, দাও তোমাকে বলছি, বলো। লীনা বিশ্বাস, তাই তো? না, এই অভিনেত্রীটা খুব ভালো, ভালো অভিনয় করে, ভালো কাজ করে, ভালো ভালো শর্ট দেয়। হ্যাঁ, আর তোমাদের সবাইকে খুব ভালোবাসি। ভীষণ ভালো। আর মাঝে মধ্যে একটু শর্ট টেম্পার হয়ে যায়, মানে তারপর চিড়ে যায় তো কি সেই হয়ে যায়। হ্যাঁ, কে কাকে বলছে দেখো, কে কাকে বলছে। আমি নাকি শর্ট ওভারঅল মেটার প্যাকেজটা খুব ভালো। আচ্ছা,
তোমরা কিন্তু এই ব্লগটা স্কিপ করো না, বিকজ আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস হতে চলেছে। সেটা হচ্ছে আজকে আমার সুইমিং পুলের একটা সিন আছে, যেটা রাত্রেবেলা নেওয়া হবে। মানে রাত্রেবেলা আমি সুইমিং পুলে নেমে স্নান করছি, এরকম টাইপের একটা শট আছে এই ঠান্ডার মধ্যে, যেখানে আমি অলরেডি এখানে একটা হাইনেক পরে আছি, তার উপরে এই জ্যাকেটটা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এই কনকনে ঠান্ডার মধ্যে আজকে আমার এই শটটা যাবে, তো আমি নিজেও জানি না আমার তখন কিরকম অবস্থা হবে। তো সেটা দেখার জন্য একটা অ্যাকশন মানে আগে হাতটা দিয়ে রাখো, রেডি হওয়া মানে হাতটা। না হয়নি গো, হয়নি গো, তুমি এদিকটা। Obi, are you dumb? It's me, Megha, not Riya. God, তুমি প্লিজ নিজের রুমে যাও। এবার ঘুরো ঘুরো, আরো দিয়ে যাও, 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 যাবো যাবো যাও, রেডি, আসো এদিকে, আসো, আস্তে আস্তে, আস্তে আস্তে, এই ঢুকো, ঢুকো 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 ঢুকো, ব্যাস ব্যাস, ঠান্ডার মধ্যে ভেজা জামার উপরে দাঁড়িয়ে আছি। এক্ষুনি পুলের শটটা হলো, দেখলে ওইদিকে পাহাড়, প্রচণ্ড কনকনে ঠান্ডা, এর মধ্যে সিন করছি। তারপরেও সবাই বলে যে আমাদের ফিল্মটা নাকি ভীষণ গ্ল্যামারাস, কিছুই করতে হয় না, এমনি এমনি সবাই ভীষণ ফেম পেয়ে যায়। গ্ল্যামারের পেছনে এই হার্ডওয়ার্কটা থাকে লিটারেলি। এই শিখাদি, এই শিখাদি, হে শিখাদি। শিখাদি শিখাদি, জলে মুখ দাও, দাও বসো, আমার স্বপ্ন আমি নিজেই পূরণ। আজ আমি ভীষণ খুশি। আমি যাকে পছন্দ করি তার সাথে এখানে থাকতে আমার খুব ভালো লাগে। কি করলি? আমার এত দামি ড্রেসটা নষ্ট করে দিলি। আরে আমি ইচ্ছে করে করিনি, আমি পড়ে গেছি, আমি ঝেড়ে দিচ্ছি। গুড মর্নিং। আজকে অ্যাকচুয়ালি আমরা একটু ঘুরতে বেরিয়েছি, বিকজ আজকে সকালটা আমাদের অফ ছিল সেই জন্য। আর এখানে এত ভালো একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো দেখো, পেছনটা পুরো বরফ। আমরা আজকে যাব নাথুলাতে আর চাম্বুতে,
জাস্ট দেখো, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ও হ্যাঁ 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 দাঁড়াও 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 সবাই দাঁড়াও, এই সবাই দাঁড়া। ऊपर आसमानी छे। এখানে আমরা ব্রেকফাস্ট করতে নামেছি। মোমো ব্রেকফাস্ট আমাদের। आइस में बहुत आइस है लेकिन नहीं দেখো বরফগুলো। আমি জুতোটা হায়ার করেছি, পুরো স্লিপারি। বরফগুলো এরকম ভাবে জমে যাবে না, এগুলো পুরো স্লিপারি হয়ে গেছে, এগুলো লুজ বরফ না। আমার হাতটা দেখো ফুল এরকম হয়ে গেছে, আর আমি এরকম গ্লাভস এনেছি ফিঙ্গারগুলো বাইরে বের করা, পুরো হাত ফাত নাম হয়ে যাচ্ছে। দেখো ভিউটা দেখো সবাই। ও গড, আর দিস ইজ দ্য বরফ। আরে পারছি না আমি বরফগুলো নিতে। এই হচ্ছে বরফ, দিস ইজ আইস। आज मैं ऊपर এই মধুশ্রী এদিকে এসো। পার্থদা কেমন ঠান্ডা লাগছে বলো? খুব ঠান্ডা, আর পাচ্ছি না, হাত পা পুরো জমে বরফ হয়ে গেছে। এই আমাকে গাড়ি ধাক্কা মেরে দেবে। না না গাড়ি পুরো হাত পা জমে কি হয়ে গেছে। পার্থদা আমাকে মজা করলাম, খুব মজা করলাম। হেভি। পার্থদা কিন্তু আমাদের ভালো ভালো ছবি তুলে দিয়েছে আমাকে। পার্থদা থ্যাংক ইউ। অভিজিৎদা একবার আমার ব্লগে এসো। এই যে অভিজিৎদা আমাদের ডিরেক্টর। বাবা মন্দিরে আজকে একটা স্পেশাল ওকেশন হচ্ছিল, যার জন্য আমাদের এই প্রসাদ দিল, মানে সুজি, ছোলা আর এটা ঘুগনি, দুটো লুচি। গুড মর্নিং, এখন বাজে ভোর 4টে, আর এখন আমি মেকআপে বসে গেছি। মেকআপ অলমোস্ট ডান, একটু বাকি আছে, জাস্ট হচ্ছে টিপটাও ডান। তো আজকে কল টাইম, মেকআপ কল টাইম ছিল 4টেই আমাদের, আর 6টা থেকে আমাদের শ্যুট শুরু হবে। সো এটাই হচ্ছে আজকের শ্যুট লোকেশন। পেছনে চা বাগান, পাহাড়, আর এখানে যে একটা ধাবার সিন আছে আমাদের, জাস্ট আমরা গেছি, খেতে খেতে বসছি এরকম একটা। আর আমার এই ড্রেস ফুল রেডি আজকে, যেটা তোমাদের দেখালাম সকাল 4টের সময় কল টাইম ছিল। মেকআপ করে একদম রেডি হয়ে আমরা চলে এসেছি। রাস্তায় আস্তে আস্তে কিছু শট নেওয়া হলো, আর এখন আছি এই চা বাগানে। একবার দেখাচ্ছি তোমাদের ভিউটা, এই যে। সো দিস ইজ দ্য লোকেশন। ওই যে দূরে ধাবা দেখা যাচ্ছে, একদম এইটা, এখানটায় আমাদের শ্যুটটা হবে। হ্যাঁ,
আমার শর্ট হয়ে গেছে, সো সেই জন্য আমি গাড়িতে গিয়ে বসছি। চা গাছের মধ্যে দিয়ে হাঁটতে ভীষণ ভালো লাগছে, ফুল টি গার্ডেন। আর পাহাড়টা দেখা যাচ্ছে তো, ইয়া কে ডাকছে আমার? ও কেউ ডাকছে না, পেছনে অতসী আমার সাথে আসবে গাড়িতে। হ্যাঁ, সো বিউটিফুল, সো বিউটিফুল। একটু গরম লাগছে এখন, সকাল থেকে এত ঠান্ডা এত ঠান্ডা। এবার আমি একটু ভালো ফিল করছি, বিকজ আমি সবসময় গরম ভালোবাসি যেহেতু আমি। সো নাও ইটস ওকে ফর মি। সকাল থেকে ঠান্ডায় জমে যাচ্ছিলাম। আজকে আমরা দার্জিলিংয়ে আছি একটা হোমস্টেতে। যেই হোমস্টেটাতে আছি সেখান থেকে তোমাদেরকে জাস্ট ভিউটা দেখাচ্ছি। এটা আমাদের রুম, অ্যান্ড এই জাস্ট দেখো, জাস্ট ভিউটা একবার দেখো। উফ মাই গড। গুড মর্নিং গাইজ। এখানে এত ঠান্ডা না, জাস্ট জমে যাচ্ছি। এখানে আমাদের গানের একটা সিকোয়েন্স হচ্ছে, তো খুব সুন্দর লোকেশনটা। দেখো পেছনটা, ওপরটায় পাহাড় আছে। চলো যেতে যেতে দেখাচ্ছি। দেখে মনে হচ্ছে একটা পার্ক, বাট এটা একটা পিকে এসছি আমরা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। সবাই এখানে ফটো সেশন করছে। এই যে ওই দিকে ওটা দার্জিলিং পাহাড়, এখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। আর এইখানটা দিয়ে যে আমি এলাম পুরো পাইন ট্রিজের মধ্যে দিয়ে এলাম। ইটস রিয়েলি রিয়েলি নাইস, রিয়েলি বিউটিফুল। এই দেখো এই দিকটা আমাদের শুটিং হচ্ছে। শুট শুট শুট। অ্যাকশন, রুকো। লাইট দেবো? চলো হয়েছে। পাহাড়ি ফুলগুলোর সৌন্দর্যই অন্যরকম। অনেক সময় তাড়াহুড়োর কারণে পাহাড়ের মূল আকর্ষণ, তার নিস্তব্ধতা, প্রাকৃতিক মনোরম দৃশ্য আমরা উপভোগ করতেই ভুলে যাই। কোলাহলের মধ্যে বিভিন্ন ভিউ পয়েন্টস দেখে ট্যুরটা কমপ্লিট করে আমরা বাড়ি ফিরে যাই। এই শ্যুটটা করতে গিয়ে পাহাড়ের সেই নিস্তব্ধতা খুব কাছ থেকে অনুভব করেছি। এত সুন্দর একটা পরিবেশে এই কাজটা করার অভিজ্ঞতা আমার সারা জীবন মনে থাকবে। আর মনে থাকবে আমার এই সুন্দর টিমটিকে। কাজটা ভালো হোক, সাফল্য পাক, সেই কামনাই করি। আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল লিজ লাইফকে। ধন্যবাদ।